হ্যালো, আমি শায়নি। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো এখন সবারই কম বেশি একটা প্রোফাইল পেজ রয়েছে এবং সেই পেজটা বা সেই প্রোফাইলটাকে ভীষণভাবে গ্রো আপ করাতে চাইছো সকলে। তো আমি নিজেও সেটা চাই। আর কিন্তু তার সঙ্গে যেটা হয়, মাঝে মাঝে রিচ ডাউন প্রবলেম আসতে থাকে। তো রিচ ডাউন প্রবলেম হওয়ার অনেকগুলো কারণ আছে। তো সেই কারণগুলোর মধ্যে একটা অন্যতম কারণ কিন্তু কপিরাইট প্রবলেম। তো আজকের এই ভিডিওটাতে আমি কপিরাইট প্রবলেম সম্পর্কে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর মানে আমার পার্সোনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটাই তোমাদের শেয়ার করছি। তো দেখো, আমরা অনেক মিউজিক ইউজ করে ফেলি আমাদের ভিডিওজের মধ্যে, যে মিউজিকগুলো ফেসবুকে মেটার আন্ডারে ওদের কপিরাইট ক্লেমের মধ্যে পড়ে। তো যেগুলো হয়তো আমরা দেখছি ইউটিউবে কপিরাইট পড়েনি, বাট সেই একই ভিডিও যখন ফেসবুকে ছাড়ছি সেই ভিডিওটা কপিরাইট দেখিয়ে দিচ্ছে। তো কারণ ইউটিউব এবং মেটা দুটো আলাদা কোম্পানির মধ্যে রয়েছে। তো ইউটিউবের আন্ডারে যে ভিডিওটা কপিরাইট ক্লেমের মধ্যে আসছে না, সেটা কিন্তু ফেসবুকে কপিরাইটের মধ্যে আসতেই পারে। এবার প্রশ্ন হলো, এই যে কপিরাইটের এই ব্যাপারটা আমি বুঝবো কি করে আমার ভিডিওতে বা কোনো ভিডিওর মধ্যে, মিউজিকের মধ্যে কপিরাইট পড়েছে? তো সেটা দেখানোর একটা জায়গা রয়েছে সাপোর্ট বক্সে গিয়ে আমরা দেখতে পাবো কপিরাইট ক্লেম কোথা থেকে হয়েছে, কেস নম্বর কত, আর কটা কপিরাইট পড়েছে, সমস্ত ডিটেলসে দেখতে পাবো। এবং সেই সাপোর্ট বক্সটা তোমরা কোথায় খুঁজে পাবে সেটা আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে শেয়ার করবো। এবার আমি বলি যে যখন কপিরাইট আমরা দেখে ফেলেছি, এবার কি করা যেতে পারে। অনেকে আমরা যেটা করি যে কপিরাইট দেখার পর ভিডিওটা ডিলিট করে দিই, ঠিক আছে? তো ভিডিওটা ডিলিট করে দিয়ে একেবারে প্রবলেম সলভ, এরকম একটা ব্যাপার। কিন্তু তার সঙ্গে যেটা হয় যে ওই ভিডিওটার মধ্যে যতটুকু ওয়াচ টাইম হয়েছে বা যতবার প্লে হয়েছে সেই বিষয়টাও কিন্তু একই সঙ্গে ডিলিট হয়ে যাচ্ছে। সেই ওয়াচ টাইমটা তোমার রিচ আপের খাতায় জমা হয়েছিল, কিন্তু ভিডিওটা ডিলিট করার সাথে সাথে সেটাও ডিলিট হয়ে যাচ্ছে। কপিরাইট মূলত এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার ভিডিও থেকে তুমি যদি আর্নিং করো, সেটা তোমার নিজস্ব খাতায় জমা না হয়ে যে ক্লেম করেছে তার খাতায় জমা হবে। তো সেই বিষয়ের ক্ষেত্রে যদি তুমি ভিডিওটা ডিলিট করে দাও, সেও টাকা পাচ্ছে না, তোমার তো প্রশ্নই আসছে না। কিন্তু আমি আজকে বলতে চাইবো যেটা তুমি ভিডিওটা ডিলিট না করে কপিরাইট ক্লেম তুলতে পারবে, এই বিষয়টা আমি আজকে জানাবো। ভিডিও তার জন্য তোমাকে একেবারে ডিলিট করতে হবে না। ভিডিও ডিলিট করা মানে তোমার মানে ওয়াচ টাইম থেকে শুরু করে যতবার প্লে হয়েছে সেগুলোও সবটা ডিলিট হয়ে যাবে। তাই শুধু শুধু কেন ভিডিও ডিলিট করবো? ভিডিও থাকবে কিন্তু কপিরাইটও থাকবে না, ক্লেমটা থাকবে না। তো কিভাবে সেটা হবে সেটাই তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আচ্ছা, এই হলো আমার হোম স্ক্রিন। এবার এখান থেকে আমি চলে যাব ফেসবুকে আমার প্রোফাইলটা খুলে গেল। এবার এখানে তিনটে যে ডট আছে, আমার উপর আর একটা সাইডে ছবি আছে, সেখানে চলে গেলাম। সেটার একদম নিচের অংশে চলে আসলাম। এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বক্স দেখতে পাচ্ছি। তারপরে আবার সাপোর্ট ইনবক্সে ঢুকলাম আমি। এবার সাপোর্ট ইনবক্সে দুটো অপশান দেখতে পাচ্ছেন। এবার আমি ইওর অ্যালার্টে যাব। ইওর অ্যালার্টে দেখুন একদমই সব কটা ক্লোজ হয়ে আছে, মানে আমার যা কপিরাইট পড়েছিল সেগুলো আমি সব ক্লোজ করে দিয়েছি। এই ভিডিওগুলো কিন্তু সব কটাই কপিরাইট পড়েছিল। তো যাই হোক, এবার আমি তাহলে আমার পেজে যাই। যদি দেখি আমার পেজে মনে হয় একটা ভিডিওতে রয়েছে কপিরাইট, সেই জন্য আমি আমার প্রোফাইল থেকে পেজে চলে এলাম। এবার তো একই রকম সিস্টেমে আমি পেজে গেলাম। পেজে গিয়ে সেখানে হেল্প অ্যান্ড সাপোর্ট বক্সে যথারীতি গেলাম এবং সেখান থেকে সাপোর্ট ইনবক্সে চলে গেলাম। এখানেও যে ইওর অ্যালার্ট রয়েছে সেখানে গিয়ে দেখুন ক্লোজ করে এই ওপেন রয়েছে। ওপেন মানে আমার এটা ভিডিওতে এখনো কেস চলছে, কপিরাইট রয়েছে। এই দেখুন কেস নাম্বার এত ডিটেলসে দিয়ে দিয়েছে। তো এই যে কোথা থেকে মিউজিকটা হয়েছে, ওনার কে, সেই সব রয়েছে। তো আমি এখন এই ভিডিওটা এইখান থেকে কপিরাইটটা তুলবো। আচ্ছা, এই যে কন্টিনিউ করে যাব। কন্টিনিউ করে এই তিনটা অপশান দিল, এক্সেপ্ট রেভিনিউ শেয়ার, সাবমিট ডিসপুট অ্যান্ড রিমুভ ভিডিও। আমি এক্সেপ্ট রেভিনিউ শেয়ারে গেলাম, অর্থাৎ আমি রিভিনিউটা আমি শেয়ার করছি দুজনের মধ্যে। এবারে আমি আপনাদের খুলে দেখাচ্ছি, এটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। দেখুন, দাঁড়ান, দেখুন ওই যে ভিডিওটা যেটা একটু আগে ওপেন দেখেছিলেন, এখন দেখতে পাচ্ছেন ক্লোজ, অর্থাৎ কপিরাইট ক্লোজ হয়ে গেছে। ফার্দার এটাতে আর কোনো রকম কপিরাইট পড়বে না। যে রাইট ওনার তাকে আমি ক্রেডিট দিয়ে দিয়েছি। এইভাবে আপনি ভিডিও ডিলিট না করেই কিন্তু কপিরাইট তুলতে পারবেন।
আর কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইকের মধ্যে একটা আলাদা পদ্ধতি রয়েছে, দুটো একেবারেই আলাদা বিষয়। তো সেই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে জানাবো। আমি খুব তাড়াতাড়ি একটা লাইভ করবো আরও খুঁটিনাটি নানা বিষয় আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করবো, যাতে আপনাদেরও পেজ বা প্রোফাইলগুলো আরও রিচ আপ হতে পারে, আরও নানা রকম সমস্যা থেকে মুক্ত হতে পারে। তো আমি নিজে বেশ কিছু সমস্যায় ভুগেছি মনিটাইজেশন হওয়ার আগে, তো এখন সমস্ত রকম সমস্যা থেকে মুক্ত বলতে গেলে প্রায়। তো সেই জন্য আমার মনে হয় আপনাদের সঙ্গে আমি সেগুলো শেয়ার করতে পারি, তাই আমি শেয়ার করছি। আর আপনাদের যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করতে থাকবেন, আমি আরও অনেক এই সম্পর্কিত বিষয়গুলো আপনাদের অনেক তথ্য দেব। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।